বন্ধুরা, সম্পূর্ণ শীতকাল জুড়ে আমাদের তুলসী গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে থাকার পর এখন কিন্তু সময় হয়েছে আমাদের তুলসী গাছের নতুন করে গ্রোথ শুরু হবার এবং গাছগুলো ঘন ও ঝোপালো হয়ে ওঠার। আর তাই এই সময় আমাদের ডরমেন্সি পিরিয়ডে থাকা প্রত্যেকটা প্রাণহীন তুলসী গাছের মধ্যে আবার যদি নতুন করে গ্রোথকে আমরা শুরু করতে চাই, আবার যদি চাই আমাদের প্রত্যেকটা তুলসী গাছ বটের মতন ঘন হয়ে উঠুক, তাহলে আমাদের এখন থেকেই বিশেষ কিছু পরিচর্যাকে তুলসী গাছের মধ্যে শুরু করে দিতে হবে এবং বেশ কিছু খাবারকেও আমাদের এই সময়ে তুলসী গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা দেখব আমাদের প্রাণহীন রুস্কো শুষ্ক হয়ে যাওয়া তুলসী গাছ আবার সবুজ হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে খুব দ্রুত গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হয়ে গাছগুলো ঘন হয়ে উঠবে। তাই তোমরা যারা দেখছো সম্পূর্ণ শীতকাল কাটিয়ে ওঠার পর তোমাদের তুলসী গাছের ডালপালা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, গাছগুলো ধীরে ধীরে মারা যেতে আরম্ভ করছে, তারা তোমরা তোমাদের তুলসী গাছকে রাতারাতি সবুজ করে তোলার জন্য ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, এখন আমাদের তুলসী গাছের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা তুলসী গাছের মাথায় এই সময় কিন্তু এই রকম মঞ্জুরি বা ফুল হয়ে গেছে। তো আমরা যদি চাই গ্রীষ্মের শুরু থেকেই আমাদের তুলসী গাছের গ্রোথকে আবার নতুন করে শুরু করতে, গাছগুলোকে আবার ঝোপালো করে তুলতে, তাহলে প্রথমেই এই মঞ্জুরি এবং ফুলগুলোকে আমাদের কিন্তু গাছ থেকে এই রকম ছিঁড়ে ফেলতে হবে। কারণ বন্ধুরা, এই মঞ্জুরি যতক্ষণ আমাদের এই গাছের মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু আমাদের এই গাছ কখনোই গ্রোথকে শুরু করতে পারবে না, কখনোই নতুন করে ঝাঁকড়া হয়ে উঠতে পারবে না। আর এই মঞ্জুরি রেখে দেওয়ার ফলে যেটা হবে, আমাদের গাছ ধীরে ধীরে কিন্তু ডালপালা শুকিয়ে মারা যেতে আরম্ভ করবে। তাই শুরুতেই আমরা যেটা করব, এই মঞ্জুরি এবং ফুলগুলোকে আমরা এই সময় গাছ থেকে সুন্দর করে কিন্তু কেটে ফেলবো। কিন্তু বন্ধুরা, এই তুলসী গাছের মঞ্জুরি বা ফুলগুলোকে আমরা কিন্তু কেটে ফেলার পর ফেলে দেবো না। আমরা রোদের মধ্যে শুকিয়ে নিয়ে আমরা মাটির মধ্যে যদি এই মঞ্জুরি বা ফুলগুলোকে ছড়িয়ে দিতে পারি, আবার কিন্তু নতুন নতুন তুলসী গাছের চারা তৈরি হয়ে যাবে এবং তার থেকে আমরা প্রচুর পরিমাণে আমরা গাছকেও তৈরি করতে পারবো। নার্সারি থেকে পয়সা খরচা করে আমাদের তুলসী গাছকে আর সংগ্রহ করতে হবে না। তো বন্ধুরা, এই প্রথম কাজটাকে করার পর যে 2 নম্বর কাজটাকে করতে হবে এই সময় আমাদের প্রত্যেকটা তুলসী গাছের মধ্যে, সেটা হলো বন্ধুরা, আমাদের তুলসী গাছের যে সমস্ত ডালপালা শুকিয়ে গেছে সেই সব ডালপালাকেও আমাদের কিন্তু খুব সন্তর্পণে গাছ থেকে ছেঁটে ফেলতে হবে। দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমার তুলসী গাছের শুকনো ডালকেও সুন্দরভাবে কিন্তু ছেঁটে দিয়েছি। কারণ বন্ধুরা, ডরমেন্সি পিরিয়ডে গাছ থাকার ফলে অনেক ডাল কিন্তু এই সময় শুকিয়ে যেতে আরম্ভ করে। আর এই শুকনো ডালগুলোকে যদি আমরা কেটে না ফেলি, তাহলে এই শুকনো ডাল আমাদের এই কচি ডালপালাকেও ধীরে ধীরে শুকিয়ে ফেলে গাছটাকে কিন্তু মেরে ফেলবে। তাই আমাদের এই 2 নম্বর কাজটাকেও খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু করতে হবে। প্রত্যেকটা তুলসী গাছকে আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে এবং তার মধ্যে শুকনো যেসব ডালপালা আছে সেই সব ডালপালাকে কিন্তু কেটে ফেলতে হবে। এবং এই 2 নম্বর কাজটার সাথে সাথে যে 3 নম্বর কাজটাকে আমাদের তুলসী গাছের মধ্যে করতে হবে, সেটা হলো বন্ধুরা, যেহেতু আমাদের তুলসী গাছ রোদকে ভীষণভাবে পছন্দ করে আর এই গাছ যেহেতু গরমের গাছ, তাই আমাদের এখন থেকেই গাছগুলোকে ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রাখতে হবে, যেখানে তুলসী গাছের মধ্যে কমসে কম 5 থেকে 6 ঘন্টা রোদ পড়বে। আর আমরা যদি তুলসী গাছকে 5 থেকে 6 ঘন্টা রোদযুক্ত স্থানের মধ্যে এখন থেকে রাখতে আরম্ভ করি, তাহলে কিন্তু যে সমস্ত তুলসী গাছের গ্রোথ আমাদের এই শীতকালে থেমে গেছিল, আবার কিন্তু সেই সমস্ত গাছ নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করবে, আবার গাছগুলো কিন্তু আমাদের বটের মতন ঘন হয়ে উঠবে। তোমরাও যদি চাও তোমাদের তুলসী গাছ এইরকম ঘন এবং সবুজ হয়ে উঠুক, তাহলে কিন্তু তোমাদের এখন থেকেই গাছগুলোকে রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে হবে। এর পাশাপাশি যে 4 নম্বর কাজটাকে আমাদের তুলসী গাছের মধ্যে এখন থেকেই করতে হবে, সেটা হলো বন্ধুরা, এখন তোমরা যে সমস্ত তুলসী গাছে দেখছো
টব পরিবর্তন করার প্রয়োজন, সেই সমস্ত তুলসী গাছের টবকে তোমরা কিন্তু এখন পরিবর্তন করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমার এই তুলসী গাছটা কিন্তু একটা ছোট টবের মধ্যে ছিল, আমি চেঞ্জ করে বড় টবের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করেছি। আর এই সময়টাই আমাদের তুলসী গাছের টব পরিবর্তন করার উপযুক্ত সময়। আর এক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমরা ছোট টব থেকে তুলসী গাছগুলো বার করবে, রুট বলকে না ভেঙে, শিকড়কে না কেটে তোমরা একটা বড় টবের মধ্যে মাটি ভার্মি কম্পোস্টকে সমপরিমাণে মেশাবে, মিশিয়ে গাছগুলোকে কিন্তু একটা নতুন বড় টবের মধ্যে প্রতিস্থাপন করে দেবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের তুলসী গাছের শিকড় আরও বেশি করে বৃদ্ধি হবে। আর শিকড় বেশি বৃদ্ধি হলেই আমাদের গাছও উপর দিকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে। আর এই 4 নম্বর কাজটির সাথে সাথে যে 5 নম্বর কাজটাকে এরপর তোমাদের করতে হবে, সেটা হলো তুলসী গাছের মধ্যে খাবার প্রয়োগ। তো বন্ধুরা, আমাদের তুলসী গাছের মধ্যে আমরা এই সময় কোন ধরনের খাবারকে প্রয়োগ করব, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো উপকরণকে নিয়েছি। এক হচ্ছে নিয়েছি আমি 1 মুঠো ভার্মি কম্পোস্ট, এবং তার সঙ্গে সঙ্গে নিয়েছি আমি এখানে 2 চামচ নিমখোল। আর এই দুটো খাবারই আমাদের তুলসী গাছের জন্য এখন কিন্তু ব্যবহার করতে হবে। এই ভার্মি কম্পোস্ট যেটা করবে, গাছের মাটির মধ্যে নাইট্রোজেনের যোগান দেবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিকে উর্বর করে তুলবে। তার সঙ্গে সঙ্গে এই নিমখোল গাছের মাটির মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের যোগান দেবে। তো আমরা এই দুটো উপকরণকে ভালো করে প্রথম কিন্তু মিশিয়ে নেব, এবং এই দুটো খাবারকে একসঙ্গে মিশিয়ে নেবার পর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই দুটো খাবারকে তুলসী গাছের মাটির মধ্যে ভালো করে প্রয়োগ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তুলসী গাছের মাটির মধ্যে খাবারটা প্রয়োগ করে দিলাম, এবং এইটুকুনি খাবারটাকে প্রয়োগ করে আমি কিন্তু গাছের মাটির সঙ্গে ভালো করে খাবারটাকে মিশিয়ে নিলাম। তোমরাও কিন্তু খাবার প্রয়োগ করার সময় অবশ্যই গাছের মাটিটা একটু শুকিয়ে নেবে এখন, এবং গাছের মাটিটা খুঁজে এই খাবারটাকে প্রয়োগ করে ভালো করে খাবারটাকে কিন্তু তোমরা মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এবং মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর তোমরা জল প্রয়োগ করার পরিবর্তে যেটা করবে, সেটা হলো বন্ধুরা এই তরল লিকুইড দ্রবণটাকে আমাদের প্রত্যেকটা তুলসী গাছের মধ্যে খাবার প্রয়োগ করার পর কিন্তু ব্যবহার করতে হবে। তো এই তরলটা যেটা করবে, আমাদের তুলসী গাছের মাটির মধ্যে হওয়া ছত্রাক ব্যাকটেরিয়া পোকামাকড়কে যেমন ধ্বংস করবে, তেমন আমাদের তুলসী গাছের মাটিকে অ্যাসিডিক রাখবে। তুলসী গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই জিনিসটা আর কিছুই নয়, এটা হলো আমাদের ফিটকিরির জল, যে ফিটকিরিকে আমরা আফটার শেভিং সকলেই ব্যবহার করে থাকি। তো আমি এখানে যেটা করেছি, আমি 500 ml জলের মধ্যে 1 টুকরো ফিটকিরিকে দিয়ে 5 মিনিট কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, এবং 5 মিনিট পর আমার কিন্তু এই জলের রঙটা এইরকম সাদা বর্ণের হয়ে গেছে। আর এই ফিটকিরির দ্রবণটাকেই আমাদের এই সময় একবার তুলসী গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। আর এই দ্রবণটা প্রয়োগ করলেই তোমরা দেখতে পাবে ম্যাজিক। আমাদের প্রত্যেকটা তুলসী গাছ যেমন আবার সবুজ হয়ে উঠবে, তেমন যে সমস্ত তুলসী গাছের ডালপালা শুকিয়ে যাচ্ছিল, সেই সমস্ত তুলসী গাছও আবার সুস্থ হয়ে উঠে বটের মতন ঘন হয়ে উঠবে। তো বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, আমাদের টব অনুযায়ী কিন্তু এই তরল দ্রবণটাকে ব্যবহার করতে হবে। তো আমি যেহেতু 500 ml তরল দ্রবণ তৈরি করেছি, তাই আমি যেটা করব, আমি কিন্তু আমার 10 ইঞ্চি টবের মধ্যে এই 500 ml তরল দ্রবণটা আমি কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 500 ml ফিটকিরি মিশ্রিত জলটাকে কিন্তু ব্যবহার করে দিলাম। আর এই ফিটকিরি মিশ্রিত জলটা শুকিয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু গাছের মাটির মধ্যে আবার জলকে প্রয়োগ করব। এবং এই সময় তোমরা প্রত্যেকটা তুলসী গাছের মাটিকে অবশ্যই কিন্তু ময়েশ্চার রাখবে। কখনোই তোমরা গাছের মাটিকে একেবারে শুকিয়ে ফেলবে না, কখনোই গাছের মাটিতে ভিজে ভিজে ভাব একদম কিন্তু রাখবে না। সব সময় লক্ষ্য রাখবে যাতে তুলসী গাছের মাটি ময়েশ্চার থাকে। আর এই কাজটাই কিন্তু তোমাদের তুলসী গাছের মধ্যে নতুন গ্রোথ এবং পাতা আনতে সাহায্য করবে, আবার গাছগুলোকে ঘন এবং বটের মতন করে তুলবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসার পর তোমাদের যে সমস্ত তুলসী গাছের গ্রোথ থেমে গেছিল, যে সমস্ত তুলসী গাছ শুকিয়ে ধীরে ধীরে মারা যেতে বসেছিল, সেই সমস্ত তুলসী গাছকে আবার তোমরা কিভাবে রাতারাতি সবুজ করে তুলবে, কি করে তুলসী গাছগুলোকে আবার তোমরা ঘন বটের মতন করে তুলবে। তো তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে
মাঝে শেয়ার করে দেবে এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।